ঈদের দিনে গরুর মাংস এবং ছাগলের মাংসের পাশাপাশি আমরা যদি এরকম দেশি মুরগির লাল ঝোলটা রাখতে পারি তাহলে সেটা কেমন হয় আপনারাই বলুন। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল দেশি মুরগি রান্নার সবথেকে সহজ এবং পারফেক্ট রেসিপি। তার জন্য আমি একটা দেশি মুরগি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসের পিসগুলো একটু বড় সাইজ করে নিয়েছি। এভাবে যদি বড় বড় পিস করে মাংসগুলো নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। 3টা তেজপাতা দিয়ে নিলাম। আমি একেবারেই সহজ উপায়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার শুকনা মশলাগুলা দিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলা। অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব যে মশলার মধ্যে কি কি রয়েছে। 4টা এলাচ দিয়ে নিলাম, 8 থেকে 10 পিস লবঙ্গ এবং গোলমরিচ, 4 থেকে 5 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে আমি খুব ভালোভাবে মাংসের সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। হাতে মাখা এই দেশি মুরগির রেসিপিটা আপনারা যদি বাসাতে ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে রাখলে এই মাংসের মধ্যে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এভাবে আমি রেখে দেব 30 মিনিট। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংসটা কিন্তু দেখে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে অলরেডি। এতটা দারুণ কালার চলে এসেছে। ম্যারিনেট করে রাখলে অবশ্যই কালারটা বেশি দারুণ আসবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি মাংসটাকে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের যে শাহি মশলাটা আমি তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু সব রকম মশলাই ছিল। ধনিয়া, জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, তেজপাতা সবগুলো উপকরণই আমি দিয়েছি। সেগুলাকে শুকনা রোস্ট করে তারপর ভেজে রেখেছিলাম। ভেজে অবশ্যই গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করা মশলাটাই কিন্তু আমি দিয়েছি। আমি এখানে কোনো কেনা মশলা ব্যবহার করিনি, মানে রেডিমিক্স মশলা। আর সব সময় যদি বাসায় তৈরি করা মশলা দিয়ে মাংস রান্না করা যায় তাহলে কিন্তু সেই মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে। মাংস কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরম করে নেওয়া পানিটা দিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে এই মাংসটাকে রান্না করে নেব। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা দেশি মুরগির মাংস খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে যদি আপনারা মাংস রান্না করেন মাংসের কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে পারেন। মাংসটা আমি এখনও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি ঝোল রাখবো না, তবে একেবারেই যদি ঝোলটা শুকিয়ে নেওয়া যায় তাহলেও টেস্টি লাগবে না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। তারপর আমি পরিবেশনের জন্য রেডি করে নেব।
মাংস রান্না এখনও যেহেতু গরম, তাই কালারটা কিন্তু খুব বেশি স্ট্রং দেখাচ্ছে না। যখন ঠান্ডা হয়ে যাবে কালারটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। এবারের ঈদে আপনারাও কিন্তু এভাবে দেশি মুরগি রান্না করে আপনার পরিবার পরিজনের মাঝে পরিবেশন করতে পারেন। আমার যেসব আপু এবং ভাইয়ারা এই পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আজকের এই মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।